জনিতায় জয় গৌর জয় জয় শ্রী শ্যাম সর্বগ্রে অদৃশ্যদর্শী বৈষ্ণববৃন্দ সজনবৃন্দ মহাত্মাগণ সবার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজকে লাইফে আসতে পারলাম না, লাইফে নেটের ডিস্টার্বের কারণে। তাই অপর একাদশীর মাহাত্ম্য, আজকে একাদশী করছেন, কালকে 9:22 মধ্যে পালন করবেন। এবং দুঃখের বিষয় শুনতে পেলাম, কমলপুর থেকে একজন বলল যে গতকালকে নাকি একাদশী কেউ কেউ করছে। একাদশী করতে গেলে দেখতে হইব পরদিন পালন আছে কিনা। অনেক সময় বৈষ্ণব তালিকাতে একাদশী লেখে, পালনের সময় লেখে না। আর দেখতে পাবো পৃষ্ঠা, দৈনিক পৃষ্ঠা, যেমন রবিবার যারা একাদশী করছেন সোমবারে কোনো পালন নাই। তাহলে একাদশী করার কি মাহাত্ম্য যদি পালন করা না হয়? যত সময় পালন না করলে একাদশী রক্ষা হয় না, ব্রত হয় না। এই জন্য যত সময় পালনের টাইম লিখলেন আচার্যগণ, এতটার ভিত্তিতে পালন করতে হবে। যেমন আজকে একাদশী ব্রত কালকে 9:22 মধ্যে পালন করতে হবে। সূর্যোদয় হইতে 9:22 মধ্যে পালন শেষ করতে হবে, নতুবা একাদশী নষ্ট হয়ে যাবে, একাদশীর মাহাত্ম্য পাওয়া যাবে না। তাই আমি প্রায়ই একাদশীর মাহাত্ম্যে বলি, বিষ্ণু পুরাণও বলছেন চতুর্বর্ণীয় একাদশী করণীয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কি পুরুষ কি নারী, কি সধবা কি বিধবা, সবাই একাদশী করণীয়। সৌরপুরাণ বলছেন কি শাক্ত কি শৈব কি গণপতি কি বৈষ্ণব, চার মাত্র একাদশী করণীয়। পুরাণ বলছেন, পুরাণ বচন। স্কন্দ পুরাণ মহাদেব বলছেন, হে পার্বতী, একাদশীতে অন্নাদি ভোজন করিবে না। একাদশীতে অন্নাদি ভোজন করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী, গুরুঘাতী, ব্রাহ্মণ ঘাতী, এমন তাদের হত্যা করলে যে পাপ লাগে, এমন পাপে লিপ্ত হইতে হয়। তাই সর্বজনীন একাদশীর ব্রত পালনীয় এবং যথাসময়ে পালন ব্যবস্থা। তাই আজকে আসছি একাদশীর মাহাত্ম্য নিয়ে। একাদশী করতেছেন কি মাহাত্ম্য। অপর একাদশীর মাহাত্ম্য, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। যুধিষ্ঠির মহারাজ বলছে শ্রীকৃষ্ণকে যে জ্যৈষ্ঠ মাসের অপর একাদশীর তার মাহাত্ম্য বা তার কি নাম জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করিলেন। অর্থাৎ যে মহাত্মাগণ ভক্তগণ তা তো ভজ সাধন করেনই, কিন্তু কিছু কিছু জগতের জন্য তারা কিছু কিছু প্রচার করেন। মহন্তের স্বভাব তারিতে বামর, নিজের কার্য নাহি তবু যাহান পরের ঘর। এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, আপনি খুব ভালো প্রশ্ন করিছেন, খুব ভালো প্রশ্ন করিতেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী, এই পথে মহাপাপ নষ্ট হয়ে যায় এবং অনেক অনেক পুণ্য সঞ্চিত হয়। এমনকি যাদের পুত্র নাই সেই পুত্র হয়, ভগবান পুত্র দান করে একাদশীর প্রভাবে। জন্য পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। বলছেন যুধিষ্ঠির মহারাজকে একাদশীর নাম অপরা একাদশী। এই ব্রত পালনকারী
ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে, জগতে খুব যশবান হয়। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যদি এই ব্রত পালনের আগে কেউ এমন ধরনের কিছু কর্ম করেন, আজকে মাহাত্ম্য শুনলেন যে এই ব্রত প্রভাবে এমন হয়, তাহলে ভগবান কৃপা করে একাদশীর করণের কারণে, একাদশী পালনের কারণে এই এমন এমন পাপ থেকে মুক্ত করে দেন। কিন্তু এমন নয় যে এই মাহাত্ম্য শুনলাম আর পাপ করতেই লাগলাম, আর একাদশীর প্রভাবে পাপ নষ্ট হয়ে যাবে, এমন নয়। যদি কেউ এমন পাপ করে থাকে তাহলে এই ব্রত প্রভাবে সেই পাপ নষ্ট হয়ে যাবে, আর যাতে কোনো সময় এমন পাপ না করে বা লিপ্ত না হয়। এমন না যে আমি ব্রত করতেছি আর পুণ্য করতেছি, পাপও করতেছি, এমন হলে হবে না। তাই মিথ্যা বা প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, কেউ ওজনেও যারা ব্যবসা করে কম দেয় এবং মিথ্যা সাক্ষী দেয়, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, মুখ্য অর্থতে গৌণ অর্থ প্রচার করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে, জ্যোতিষ মিথ্যা গণনা করে, চিকিৎসক সেই চিকিৎসায় কত রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি ভক্তির প্রভাবে এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। ক্ষত্রিয় যদি ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়। ক্ষত্রিয়রা পৃষ্ঠভঙ্গ দিতে নাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষিত বলছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। স্বধর্মে মল্ল ভালো, পরধর্ম অপেক্ষা বেঁচে থাকো ভালো নয়। তো বলছেন এমন যে পৃষ্ঠভঙ্গ দিয়ে ফলে আসলেন ক্ষত্রিয়, সেও সেই ব্রত প্রভাবে তার পাপ থেকে মুক্তি লাভ করেন, কিন্তু সেই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গাদি লাভ করেন। মকরা সংক্রান্তিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াতে বিষ্ণুপদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, সেই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ করে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপরূপ কুঠারে দাবাগ্নি মতো পাপরূপ অন্ধকার সূর্য সম এবং পাপ হস্তির
হিংসা স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে, এই যে একাদশীর ব্রত কথা বলতেছি, যদি কেহ একটি ব্রতর মাহাত্ম্য কিনে আনেন, তো বলছেন যারা একাদশীর ব্রত পাঠ করে বা শ্রবণ করে ভক্ত সঙ্গে, যেমন একাদশীর ব্রত কথা পালনীয়, সব সব জায়গাতে ভক্তগণ একাদশীর মাহাত্ম্য বা হরিবাসর কীর্তন এগুলা করা বিধান। পাঠ শ্রবণ করে সহস্র গুণের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এটা ব্রহ্মাণ্ড পুরাণ হইতে উদ্ধৃত। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, শ্রীকৃষ্ণ সে উত্তর দিলেন। তাই যারা যারা শুনছেন অতি ভাগ্যবান, বা লাইভ দেখবেন, শুনবেন, শাস্ত্র কথা উক্ত আছেন, ভবেদ ক্রিয়া বিধিলিং শাস্ত্র ইহা কয় অবশ্য কর্তব্য অন্যতা প্রত্যব্য। অর্থাৎ একাদশী অবশ্য কর্তব্য। আর স্বাভাবিক যেমন আমরা চলাফেরা করি, স্নান, খাওয়া, পড়াশোনা করা, বিভিন্ন কর্ম করা, এগুলো কর্তব্য, কিন্তু একাদশী অবশ্য কর্তব্য। আর কি হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে। হরিকথা শ্রবণ কীর্তন আত্মার খোরাক, আত্মার খাদ্য। যেমন অন্নাদি খাদ্যে দেহ পোষণ হয়, দেহ রক্ষা হয়, তাই আত্মার খাদ্য হরিকথা। যেদিন হরিকথা শ্রবণ কীর্তন না হয়, আত্মা কিন্তু উপবাস থাকে। কোন আত্মা? পরমাত্মা। যে জীবাত্মা পরমাত্মা অনুগত হইয়া হরিকথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ, একাদশী ব্রত আদি মহাপদ ভোজন করে সমস্ত ইন্দ্রগণকে নিয়ে পরমাত্মা অনুগত হইয়া ভগবান পাদপদ্মে সমর্পণ করা। এই জন্যই একাদশীর ব্রত করা। আরেকটা একাদশীর কথার মাহাত্ম্য আছে, একাদশ ব্রত। একাদশী ব্রত করলে কি হয়? একাদশ ইন্দ্রিয়কে জয় করা যায়। আর একাদশীর মাহাত্ম্য আরেকটি আছে, একাদশীর ব্রতের নাম হরিবাসর ব্রত। হরি কাছে বাস করা, হরির কীর্তন গুণ গায়ে সে দিন রাত পালন করা। আর একটা অর্থ আছে হরিতোষণ ব্রত। একাদশী করলে হরি সন্তুষ্টি লাভ করে। এমনকি একাদশীর ব্রতেতে যেমন একাদশীর ব্রত হয়, একাদশীর ব্রতের দিন অন্নাদি দান করতে নাই, সে অন্নতে আশ্রিত থাকে। কোনো ভিখারিকেও অন্ন দিতে নাই, কোনো ফল মূল বা অর্থ দিলেই হয়, কেউ অন্ন দান করতে নাই। এমনকি একাদশী তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণও করতে নাই। তর্পণ করে যা শ্রাদ্ধ করতে নাই, শ্রাদ্ধে অন্নাদি দান করতে নাই। তাহলে হরিতোষণ ব্রত, হরি যদি বেখুশি হয়, অসন্তুষ্ট হয়, তাহলে পিতৃপুরুষরা কি সুখ লাভ করবে? তাই যদি হরিবাসর তিথি যদি শ্রাদ্ধাদি হয়, গ্রন্থে উক্ত আছে যে শ্রাদ্ধাদিও দ্বাদশী হরিবাসর পরই করতে হয়, দ্বাদশী শ্রাদ্ধ করতে হয়। যদি আমরা গোস্বামীগণ বা গোষ্ঠীর মত অবলম্বনকারী, আমরা দশমী বিদ্যা একাদশী করি না। প্রায় যেমন আজকের যে একাদশী, দ্বাদশী সংযুক্তই, দ্বাদশী এবং একাদশী সংযুক্ত। তাই সেই এরকম একাদশী করতে হবে
যাতে দর্শনী বিদ্যা না হয়। তাহলে যদিও সেই শ্রাদ্ধ নৈমিত্তিক কর্ম হয়, নৈমিত্তিক কর্মের প্রাধান্য দিলেন শ্রুতিশাস্ত্র, কিন্তু হরিবাসের জন্য সেই নৈমিত্তিক কর্ম পাশে করতে হবে, সেই নিত্যকর্মের না একাদশীর ব্রত করতে হবে। তাই আজকে অপর একাদশীর মাহাত্ম্য এখানেই রাখলাম। আরেকটি ভক্ত মাহাত্ম্য বলার ইচ্ছা ভক্তমাল থেকে, এখানেই রাখলাম একাদশীর মাহাত্ম্য। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। যদি ভুল ত্রুটি হয়, মহাত্মাগণ, ভক্তগণ, প্রভু সন্তানগণ সেই ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।